প্রিয় ভাইরা আমার, আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, বাংলাদেশ 90-92% মুসলমানের দেশ। এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মানুষের, বাংলাদেশের 90% মুসলমানের ঘুম ভেঙে দেয় আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে। দুর্ভাগ্যজনক হলো সত্য, 15টি বছর আমরা দেখেছি এই আল্লাহু আকবার তাকবীর ধ্বনিকে এমন একটি ট্যাগ লাগিয়ে বাংলাদেশের নাস্তিক মুরতাদরা একটি ট্যাগ লাগিয়ে এই ধ্বনিকে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা বরত্ব করি কার? একটু জবানটা খুলে বলেন না কার? আপনি মুসলমান হলে আপনার জন্মের পরেই আপনার বাবা মারা মুয়াজ্জিন ইমাম বা কাউকে রেখে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়েছেন। আপনি যে মুসলমান হয়ে থাকেন, আপনাকে নামাজ পড়তে গেলে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হয়, এবং জীবনের শেষ নামাজ সেখানেও বরত্ব করি কার? আওয়াজ শুনে মনে হলো যে 5ই আগস্টের আগের ঘটনা। কার আওয়াজ করি? জবানটা খুলে বলতে হবে কার? এই জন্যই লিল্লাহি তাকবীর, এই ধ্বনি এটা মুসলমানদের ঈমানের সাথে সম্পর্কিত, এটা মুসলমানদের হৃদয়ের সাথে গেঁথে দিয়েছে আল্লাহ তাআলা। এই জন্য যদি আগামী দিনে কখনো কোন সময় নাস্তিক মুরতাদরা আবার ঐক্যবদ্ধ হয়ে ইসলাম মুসলমান ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, কারা কারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন? আল্লাহ আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি সময় করতে পারবো না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সর্ববৃহৎ সূরা, যেই সূরার 286টি আয়াত এবং রুকুর সংখ্যা হলো 40টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াত নম্বর 121। জোরে বলেন কত নম্বর আয়াত? আয়াত মুখস্থ করে নেবেন, আয়াত নাম্বারটা মুখস্থ করে নি আগামীকাল শুধু কোরআন পড়বেন না, কোরআন অধ্যয়ন করবেন। আসলে কোরআন এসেছে জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সভ্যতায়, এমন একটা অন্ধকার যুগে কোরআন নাজিল করেছেন, যেই সভ্যতাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। যেই যুগে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর, এমনকি যারা শিক্ষিত, বিশেষ করে যারা ইসলামের ইতিহাস পড়ে থাকেন, ইতিহাস ঘেটে দেখবেন, পড়ে দেখবেন, ওই সভ্যতার মানুষদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আজকের বাংলাদেশে লুটেরা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। তবে শিয়াল যেভাবে মানুষ দেখলে পালায় যায়, এই তরিকায় আছে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? তাহলে লুটতরাজ করা জাহেলি যুগের ওই সভ্যতার আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাদের প্রেতাত্মাদের চরিত্র আজকেও যদি কোনো ব্যক্তি লুটতরাজ করা, লুটেপুটে খাওয়ার শখ এবং স্বপ্ন দেখে, আমরা পরিষ্কার বুঝে নেব এরাও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমি তেলাওয়াত করেছি যেহেতু হাফিজি মাদ্রাসা, কোরআন শিক্ষার উপরে কথা বলতে হবে। আজকে যদি আপনি চিন্তা করেন আপনি একটা মামলা করবেন, মামলা করলে আপনি অবশ্যই একজন মোহরি, একজন উকিলের সাথে পরামর্শ করবেন, ঠিক না বেঠিক? আপনি জমি বুঝে, জমির কাগজ বুঝেন না, আপনার এলাকায় যেই ভাই জমির কাগজ বুঝেন, আপনি তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে থাকেন। একজন অসুস্থ ব্যক্তি চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যায়, একজন ছাত্র গণিত পরামর্শ নেওয়ার জন্য, যিনি গণিতে অনার্স মাস্টার্স বা আমার বিএসসি স্যার, তার কাছে গিয়ে পরামর্শ নেয়। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে সমস্যার জন্য আমরা সমাধান করার জন্য সেই সমস্ত ব্যক্তির কাছে যাই যে বিষয়ে যিনি এক্সপার্ট, ওই বিষয়ে তার কাছে আমরা পরামর্শ সমাধান নেওয়ার জন্য যাই। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআন
তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমার আপনার জীবনের এমন কোন সমস্যা নেই, এমন কোন সিচুয়েশন নেই, এমন কোন পরিবেশ পরামর্শ নেই যা আল্লাহ তাআলা কোরআনে দেয় নাই। চিৎকার দিন আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের জীবনের সকল সমস্যা সমাধান খুঁজবো কোথায়? ভাইজান একটু আওয়াজ করে বলতে হবে কোথায়, আর জোরে বলতে হবে কোথায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেন সেই সময়, যেই সময়ের মানুষগুলো জাহেলি যুগের সেই ঘোর তমস্যা আচ্ছন্ন, যেই সভ্যতার মানুষগুলো চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর পর্যন্ত দিত, যেই সভ্যতার মানুষেরা লুটতরাজ করা লুটে পুটে খাওয়া তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সভ্যতার মানুষগুলোকে পরিবর্তন করে দেওয়ার জন্য, জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য, আজকে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের সংবিধান কতবার না সংশোধন হয়েছে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন বা একটা গাইড বুক রয়েছে। আপনি যদি চিন্তা করেন একজন বিচারপতি কিভাবে তার বিচার কার্য পরিচালনা করবেন, তার একটা সংবিধান, তার বিচার করা একটা গাইডলাইন বা গাইড বুক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় প্রেরণ করলেন, আমার আপনার নবী, জান্নাতের চাবিওয়ালা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য প্রাণপণ তিনি চেষ্টা করেছেন, পরিবর্তন হয় নাই। হিলফুল ফুজুল সংগঠন তিনি দাঁড় করিয়েছিলেন, তারপরে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমি বুঝানোর জন্য বলছি, কেন বলতেছি এই কথাগুলো, যদি দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান থাকে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা গাইডলাইন থাকে, একজন বিচারপতি কিভাবে তিনি বিচার কার্য ফয়সালা করবেন তার একটা গাইডলাইন রয়েছে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়ার জমে ছেড়ে দিলেন। আল্লাহ কি আমাদের চলার জন্য, আমার কিভাবে পারিবারিক জীবন চলবে, আমার কিভাবে ব্যক্তিগত জীবন চলবে, আমার কিভাবে সামাজিক জীবন চলবে, আমার কিভাবে আন্তর্জাতিক জীবন চলবে, আমার কিভাবে রাজনৈতিক জীবন চলবে, অবশ্যই অবশ্যই এরকম গাইডলাইন আমাকে আপনাকে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর 6 মাস 12 দিন পর্যন্ত চেষ্টা করেছেন। আর রাহিকুল মাকতুমের বর্ণনায় আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম যেই বাণী নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই আয়াত নাযিল হওয়ার পূর্বে আমরা যেভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, সেভাবে কি ফরজ ছিল ভাই? সেভাবে ছিল না। তাহলে এই কথা প্রমাণ করে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া, বুঝে বুঝে পড়া, নিজের জীবনে বাস্তবায়ন করাও ফরজ। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা ইতিহাস পড়েছি, দেখেছি এক সময় আমাদেরকে ব্রিটিশ শাসকরা প্রায় 200 বছর আমাদেরকে শাসন করেছিল। এই একজন ব্রিটিশ পার্লামেন্টারি শাসক যার নাম মিস্টার গ্ল্যাডস্টোন। এই মিস্টার গ্ল্যাডস্টোন তিনি বলেছেন, আজকে যেমন আমরা স্বপ্ন দেখি আমার হায়াত থাকবে, আমি ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত করব, 41 সাল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছে। মিস্টার ফেরাউন যেমন দেখেছিল কিয়ামত পর্যন্ত তিনি হায়াত টেনে লম্বা করে নিয়ে থাকবেন, এইরকম শখ এবং স্বপ্ন থাকতে পারে। মিস্টার গ্ল্যাডস্টোন বলেছেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মিস্টার গ্ল্যাডস্টোন বলেছেন, তোমরা যেভাবে মুসলমানদের উপরে কর্তৃত্ব চালিয়ে আসছো, তোমাদের এই শাসন ক্ষমতাকে স্থায়ীকরণ করার জন্য, দীর্ঘায়ী করার জন্য মুসলমানদের কোনো অস্ত্র নেই, মুসলমানদের কোনো গোলাবারুদ নেই, মুসলমানদের বড় সড়ো কোনো অস্ত্র নেই। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, তিনি এভাবে বলে একটা হাতে কোরআনুল কারীম নিয়ে তার মেম্বার অফ পার্লামেন্টদেরকে উসিয়ে ধরে বললেন, মুসলমানদের কোনো হাতিয়ার অস্ত্র নেই, মুসলমানদের বড় হাতিয়ার যার নাম, ভাইজান বলেন বলেন কি নাম? তিনি বলেছেন এই কোরআনুল কারীম মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার,
তোমরা যদি মুসলমানদেরকে এই কোরআন থেকে দূরে রাখতে পারো, এই কোরআনী শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রাখতে পারো, এক নম্বর দূরে রাখা বা কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়া, যদি এটা করতে পারো, এটা হলো এক নম্বর কৌশল। দুই নম্বর হলো তা করতে না পারলে যেভাবেই হোক এই কোরআনকে দূরে রাখার জন্য এই শিক্ষা ব্যবস্থার প্রতি আলাদা ভাবেই মিডিয়া খরচ করে হোক আর যে কোনো মাধ্যমে হোক এই কোরআনী শিক্ষাকে বন্ধ করার জন্য মানুষের ঘৃণা তুলে দিতে হবে। যেমনটি দিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বলেছিল তোমরা মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনবা না, যেখানে শুনবা সেখানে 44 ধারা জারি করো। আমরা 17টি বছর দেখেছি কোরআনুল মাহফিলের বাস্তবায়ন করতে গেলে 44 ধারা জারি হয়, অথচ যাত্রার গানের অনুষ্ঠান দিব্যি চলেন। সকল অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় কাজ বাস্তবায়ন করতে কোন রকম অনুমতির প্রয়োজন হয় না। দুর্ভাগ্যজনক হলো সত্য, 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য বাধা হয়। 44 ধারা পর্যন্ত জারি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, মিস্টার গ্লাডস্টোন বলেছেন হয় তাদেরকে কোরআন থেকে মুখ ফিরায় নাও, অথবা কোরআনী শিক্ষা থেকে তাদেরকে ঘৃণার ভরা, তাদেরকে ঘৃণার চোখে দেখাও। আমরা দেখেছি কিছুদিন আগে দেখেছি, কয় ভাইজান আপনার সন্তান কোথায় পড়ে? কয় একটা দিয়েছি মাদ্রাসার একটা স্কুলে। কয় আচ্ছা আপনি এত বড় মেধাবী ছাত্রকে আপনি স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিলেন, মাদ্রাসায় দিলে কি চাকরি হয়? একটু আস্তে বলতে হবে ঠিক না ঠিক? আমার এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা করেছিল। আমি ওপেন চ্যালেঞ্জ করি, আমি বুড়াবাড়ি ইউনিয়নের মানুষ, এই আমার বুড়াবাড়ি ইউনিয়নের আমার যতটুকু জানা, শুধু বুড়াবাড়ি ইউনিয়ন কেন গোটা উপজেলায় আমি চ্যালেঞ্জ করতে পারি, যেই ভাইটা দাখিল, আলিম, ফাজিল, কামিল পাস করেছে আর যেই ভাইটা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়েছে, হিসাব করে দেখবেন। আমার এটা অহংকার নয়, আমি নিজেও অনার্স মাস্টার্স পাস করেছি, আমার হিংসাও নয়। আপনি কম্পেয়ার করে দেখবেন যারা মাদ্রাসা পড়েছে, দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং কওমি হাফিজি মাদ্রাসা পড়েছে, তাদের রিজিকের অভাব হয় নাই, তাদের বেকারত্ব সংখ্যায় একেবারে কম। কথা বলতে হবে, ঠিক বলছে না বেঠে?